প্রধান সংবাদ। ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় 1 লাফে 3.29 টাকা বেড়েছে পেট্রোলের দাম। আজ শুক্রবার থেকেই কলকাতায় পেট্রোল বিকোচ্ছে 108.74 টাকা প্রতি লিটার দরে, ডিজেল বিকোচ্ছে 95.13 টাকা প্রতি লিটার দরে। শুক্রবার সকাল 6টা থেকে পেট্রোল ও ডিজেল নতুন দামে। দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। আগে কলকাতায় পেট্রোলের দাম ছিল 105.41 টাকা, এখন 3.39 টাকা বেড়ে হয়েছে 108.70 টাকা। ডিজেলের দাম ছিল 92.02 টাকা, যা শুক্রবার বেড়ে হয়েছে লিটার প্রতি 95.13 টাকা। আমেরিকা ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ক্রুড অয়েল সরবরাহে বিঘ্ন ঘটার পর কেন্দ্রীয় সরকার শুক্রবার পেট্রোল আর ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় 3 টাকা বাড়িয়েছে। রাজ্য বিধানসভার নতুন স্পিকার হতে চলেছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই বিজেপি বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে ৮৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন। বিজেপির স্পিকার পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর রথীন্দ্র বলেন, দল যা দায়িত্ব দিয়েছে তা পালন করব। প্রয়োজনে বিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ নেব। বৃহস্পতিবার সচিবের কাছে গিয়ে অধ্যক্ষ পদের মনোনয়ন জমা দিয়েছে বিজেপি পরিষদীয় দল। উত্তর ২৪ পরগনার মতো শক্ত গড়েও তৃণমূল কংগ্রেসের ফলাফল আশাপ্রদ হয়নি। ৩৩টির মধ্যে মাত্র ৯টি আসন এসেছে ঘাসফুলের দখলে। বারাসত সহ আশপাশের বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। এরপরই দলের তরফে বারাসতের সাংসদ কাঙ্কুলি ঘোষ দস্তিদারের কার্যত ডানা ছাঁটা হল। ফের লোকসভায় দলের মুখ্য সচেতক করা হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। লোকসভার দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু ২০২৫ সালে সংসদীয় দলে রদবদল আনা হয়। দলনেতার দায়িত্ব পান ডায়মন্ড হারবারের ৩ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে কল্যাণের পদে বসানো হয় বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারকে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বর্ষা ভারতের দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। পর্যটকদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময় ১৬ মের মধ্যে বর্ষা ঢোকে। এবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সঠিক সময়েই বর্ষার আগমন হচ্ছে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ৮ জেলাতেই। ১৫ মে দেশজুড়ে বড়সড় বৃদ্ধি দেখা গেল জ্বালানির দামে। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার চলমান সংকটজনিত সরবরাহ উদ্বেগের কারণে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে সর্বোচ্চ ৩.৬০ টাকা পর্যন্ত বেড়েছে। এই নতুন মূল্যবৃদ্ধির ফলে একাধিক রাজ্যে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব ভারতের শহরগুলিতে রাজ্য স্তরের বেশি কর ও শুল্কের কারণে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়েছে। হাওড়া ব্রিজ সংলগ্ন সবজি বাজারে খুন এক যুবক। মৃতের পরিচয় খোঁজার চেষ্টায় পুলিশ। বৃহস্পতিবার রাতে সবজি বাজারের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের আঘাত দেখা যায়। বাজার ভর্তি একাধিক কর্মীরা থাকলেও যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশকে। গোটা ঘটনার তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশ, এসিপি নর্থ ও ডিসিপি নর্থ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কয়েকদিন আগেই হাওড়ায় স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছিল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় পাল। হাওড়ার মালিপাজঘরা থানার লালবিহারী বোস লেনে তার আদি বাড়ি। বর্তমানে হাওড়ার লিলুয়া থানার কোনাবাজার এলাকায় থাকেন। চন্দ্রনাথ রথ খুনে চাঞ্চল্যকর তথ্য। ১ লক্ষ টাকার বরাতের টেকে নম্বর প্লেট বদলে পৌঁছে দিতে হবে খুনে ব্যবহৃত গাড়ি। মায়ঙ্ককে জেরে বিস্ফোরক তথ্য পেল সিবিআই। খুনে ব্যবহৃত নিসান মাইক্রা বারাসাত পৌঁছে দিতেই মায়ঙ্ক মিশ্রকে কাজে লাগানো হয়। জেরে এমনই সব চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই।
সিবিআইয়ের নজরে ঝাড়খণ্ডের আরও এক ব্যক্তিও রয়েছেন। মায়ঙ্ককে জেরে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য পেয়েছে সিবিআই। ওই ব্যক্তি মায়ঙ্ককে খুনে ব্যবহৃত নিসান মাইক্রা গাড়ি বারাসাতে পৌঁছে দিতে বরাত দিয়েছিলেন। 1 লক্ষ টাকার বিনিময়ে মায়ঙ্ক গাড়ি বারাসাতে পৌঁছে দিয়েছিল, সিবিআই জেরে দাবি মায়ঙ্কের। বর্তমান সময়ে প্রত্যেকেই চান নিজের আয়ের একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে, কিন্তু অনেকেরই মনে হয় বিনিয়োগ শুরু করতে গেলে অনেক বড় অঙ্কের টাকার প্রয়োজন। অথচ সত্যি হলো, অল্প টাকাতেও বড় ফান্ড তৈরি করা সম্ভব। আপনি প্রতি মাসে মাত্র 5,000 টাকার এসআইপি শুরু করেন, তাহলে সময়ের সাথে সেই টাকায় 10 লক্ষ টাকার বড় ফান্ডে পরিণত হতে পারে। আর এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা থাকে কম্পাউন্ডিং বা সুদের ওপর সুদের শক্তির। যদি এই হিসেব এখনও পরিষ্কার না হয়, তাহলে সহজভাবে জেনে দিন। চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাজারের অস্থিরতার মধ্যে রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম শ্রেষ্ঠ বিকল্পের মধ্যে একটি হতে পারে। ভারত সরকারের সমর্থিত এই স্কিমটি মূলধনের নিরাপত্তার পাশাপাশি নিয়মিত মাসিক আয়ের সুবিধা দেয়, ফলে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ও কম ঝুঁকি নিতে আগ্রহীদের মধ্যে এটি বেশ জনপ্রিয়। বর্তমানে বিশ্বজুড়ে অনিশ্চয়তার ওই পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, পণ্যদ্রব্য এবং শেয়ার বাজারে ওঠানামা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী বাজার ভিত্তিক ঝুঁকি এড়িয়ে স্থিতিশীল ও নিশ্চিত রিটার্নের দিকে ঝুঁকছেন। বিয়েটা ভেঙেই গেল মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারের। এই দম্পতি 6 মাস ধরে আলাদা ছিলেন, ফলে তাতেই শুরু হয় চর্চা। এবার মৌনী নিজেই জানিয়ে দিলেন যে তাঁর ও বিজয়ের পথ আলাদা হচ্ছে। মৌনী 2025 সালের অক্টোবর মাস থেকেই সমস্ত সামাজিক অনুষ্ঠানে একাই যোগ দিচ্ছিলেন। তখন থেকেই সকলের মনে সন্দেহ হয়। দীর্ঘদিন ধরেই এই বিচ্ছেদের খবর মিডিয়ার থেকেও দূরে রেখেছিলেন অভিনেত্রী। শেষ পর্যন্ত মৌনী নিজেই জানিয়ে দিলেন বিচ্ছেদের খবর। এতেই শেষ। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন।